আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনারা আমার হাতে যে শাকটা দেখতেছেন বা গাছটা, এই গাছটা হলো পিপুল গাছ। এই পিপুল গাছ খুবই উপকারী, যা আপনাদের 40 বছরের পুরানো হাঁপানি শ্বাসকষ্ট রোগ ভালো করতে সক্ষম। এছাড়াও ঠান্ডা, বুকে কফ জমা সহ বিভিন্ন রোগে এই পিপুল গাছ ব্যবহার করা হয়। এছাড়াও মশলার কাজেও ব্যবহার করা হয়। আজকে আমি আপনাদেরকে এই পিপুল গাছের কয়েকটা গুণাগুণ তুলে ধরব। এই পিপুল গাছ যাদের 30 থেকে 40 বছরের হাঁপানি শ্বাসকষ্ট ভুগতেছেন, কিছুতেই ভালো হচ্ছে না, আপনারা এই পিপুল গাছের কচি পাতাগুলো নেবেন, নিয়ে এর সাথে 47টা গোলমরিচ নেবেন। এরপরে শিলফাটায় বেটে শুকিয়ে সকাল বিকেল 2টা বড়ি করে খাবেন। ইনশাআল্লাহ আপনাদের 30-40 বছরের হাঁপানি শ্বাসকষ্ট রোগ ভালো হবে। আর এছাড়াও যাদের ঠান্ডা, বুকে কফ জমে গেছে, তারা এই পিপুল গাছের কচি পাতাগুলো নিয়ে একটু গরম পানিতে সিদ্ধ করে সকাল বিকেল 2 চামচ পানি খান। ইনশাআল্লাহ আপনার বুকে কফ জমা, ঠান্ডার প্রবণতা ভালো হবে। যত পুরাতন বা নতুন ঠান্ডা, সর্দি, কাশি হোক না কেন, ইনশাআল্লাহ ভালো হবে। আর আপনারা এই পিপুল গাছের আরও অনেক উপকারী আছে। আবার পাকিস্তান সহ বিভিন্ন দেশের এই পিপুল গাছ মশলা হিসাবেও তারা ব্যবহার করে, বিভিন্ন প্রকার নেহারি বা মাংসে ব্যবহার করে থাকে। আর এই পিপুল গাছ সম্বন্ধে আপনারা, পিপুল গাছের ফল এখনও আমাদের এখানে ফল ফুটে নেয়, না হয় আপনাদেরকে দেখাতাম। ফল যাদের হজমে দুর্বলতা আছে, গুঁড়ো করে এই পিপুল গাছের ফল খেতে পারেন। আপনারা বানিয়া দোকানে পাবেন এই পিপুল গাছের ফল। পিপুল বললেই তারা দিবে, গুঁড়া করে খেতে পারেন। যারা স্বাস্থ্য ঝুঁকিতে ভুগতেছেন, তারা এই পিপুল গাছের গুঁড়া খেতে পারেন। যাদের শরীরে শক্তি কম, তারাও এই পিপুল গাছের বীজের গুঁড়া করে খেতে পারেন। এছাড়াও হাঁপানি শ্বাসকষ্টের রোগী, তারাও খেতে পারেন এই পিপুল গুঁড়ো করে একটু মধু দিয়ে সাথে গোলমরিচের গুঁড়া মিশিয়েও খেতে পারেন। ইনশাআল্লাহ ভালো হবে। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার প্রিয়জনকে এই গুরুত্বপূর্ণ দেখার জন্য শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।